নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের কষা। তো ডিম কষা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে ও গোটা ধনে, আর তেজপাতাটা ফোড়নে দেবো বলে আমি রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনে পাতা, আর ডিম তো আমি সেদ্ধ করে রেখেইছি বন্ধুরা। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি ডিম কষা রান্না শুরু করব। তো তার জন্য আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে এবার আমি দিয়ে দেব সর্ষে তেল, ডিমটা এখন আমি ভেজে নেব, তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে কিছুটা সর্ষে তেল। তো বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি ডিমগুলো তেলের উপরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো এখন তুলে নেব। তো ডিম আমার তোলা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেব। তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা, জিরে, নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হবে। আবার একটু নাড়িয়ে নেব। তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরে আর ধনে বাটা একসাথে বেটে রেখেছি, তো এটা আমি দিয়ে দেব। দু থেকে 5 মিনিট এইভাবে আমি এটাকে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। তো 2-3 মিনিট পর এভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, নাড়িয়ে নেব। দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব টমেটো কুচি, ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, স্বাদ মতো। তো দেখো বন্ধুরা, টমেটোটা দিতে এখানে টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে আমরা একটু এটা ঢেকে দেব, 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, 3 মিনিট পরে ফিরে এলাম। তো এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিলাম। আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তো বন্ধুরা, আমরা 5 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখব। দেখো বন্ধুরা, মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ।
এবারে আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ডিমগুলি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে নেব ভালো করে। মশলার সাথে পুরো সবগুলো ডিমকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষানোর পরে এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। যেহেতু এটা ডিমের কষা হচ্ছে সেহেতু এখানে বেশি জল ব্যবহার করা যাবে না, তো দিয়ে দিতে হবে জল। ভালো করে নাড়িয়ে নেব, তারপরে ঢাকনা চাপা আবার দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পর। তো ঢাকনাটা খুলে দেখব যে কেমন হলো। তো দেখো বন্ধুরা, মশলাটা পুরোপুরি ডিমের সাথে মিলে গেছে। তো রান্নাটা আমাদের পুরোপুরি রেডি। তো দেখো এরকম হয়েছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। তো দেখো বন্ধুরা, আবারও মিলিয়ে নিলাম। এবার আমাদের রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটা এবার আমরা বেড়ে নেব। তো দেখো বন্ধু, রান্নাটা হয়ে গেছে, এখন আমরা বেড়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার ডিমের কারি পুরো রেডি। এখানে আমি সার্ভ করে দিয়েছি। তো দেখো লুকটা এরকম। কেমন লাগলো জানিও আমাকে। তো বন্ধুরা, রেসিপিটা আমি যেভাবে বানালাম সবাই জানি সেভাবেই বানায়, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমি নতুন খুলেছি মালার সংসার বলে। তো তোমরা একবার দেখে আসতে পারো, ঘুরে আসতে পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।